আমরা আকাশের দিকে তাকালে দেখি অসংখ্য তারা, কিন্তু তুমি কি জানো এই মহাবিশ্বে এমন সব রহস্য আছে যেগুলো আজও বিজ্ঞানের বাইরে। আমরা আজকের এই ভিডিওতে জানবো মহাবিশ্বের সবচেয়ে বড় 5টি রহস্যের ব্যাপারে, যেইগুলি হলো ডার্ক ম্যাটার, ব্ল্যাক হোল, মাল্টিভার্স থিওরি, ফার্মি প্যারাডক্স অ্যান্ড এলিয়েন এবং বিগিনিং অ্যান্ড এন্ড অফ দ্য ইউনিভার্সের ব্যাপারে। তাই আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশন বেলকে অলে সেট করে দাও, যাতে কোনো ভিডিও মিস না করো। তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকে ভিডিও। সবার প্রথম আমরা কথা বলবো ডার্ক ম্যাটারের ব্যাপারে। আমরা যা দেখি তারা, গ্রহ, ধূমকেতু এসব আসলে মহাবিশ্বের মাত্র 5%। তাহলে প্রশ্ন হলো বাকি 95% কি? বিজ্ঞানীরা বলেন সেটাই হলো ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি। কিন্তু এই ডার্ক ম্যাটার দেখতে পাওয়া যায় না, ছুঁটে পাওয়া যায় না, শুধু এর প্রভাবদের পাওয়া যায়। এটা কি ভিনগ্রহ প্রযুক্তি নাকি অজানা কোনো শক্তি? তোমার কি মনে হয়? অবশ্যই আমাকে কমেন্টে বলবে। এরপর আমরা আলোচনা করব ব্ল্যাক হোলের ব্যাপারে। ব্ল্যাক হোল মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদ। এখানে আলো পালাতে পারে না, কিন্তু রহস্য হলো এর ভেতরে কি ঘটে। আর সত্যিই কি থেমে যায় সময়, নাকি অন্য কোনো মহাবিশ্ব প্রবেশের দরজা? ব্ল্যাক হোল নিয়ে আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি এবং সেই ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব, তোমরা দেখে নেবে। এরপর আমরা আলোচনা করব এক অন্যতম ইন্টারেস্টিং টপিকের ব্যাপারে, যেটি হলো মাল্টিভার্স থিওরি। যদি এই মহাবিশ্ব একমাত্র না হয়, বিজ্ঞানীরা বলেন আমাদের মতো কোটি কোটি সমান্তরাল মহাবিশ্ব থাকতে পারে। সেখানে হয়তো তোমার মতোই আরেকজন আছে, আমার মতো আরেকজন আছে। ভাবতে পারছো? এটাই হলো মাল্টিভার্স অফ ইউনিভার্সের থিওরি। এরপর আমরা আলোচনা করব আজকের মিস্ট্রি 4 এর ব্যাপারে, যেটি হলো ফার্মি প্যারাডক্স অ্যান্ড এলিয়েন। আমরা এত বড় মহাবিশ্বে একা নই, এটা সবাই মনে করে। তাহলে ভিনগ্রহীদের এখনো কেন খুঁজে পাওয়া যায়নি? এটাই হলো ফার্মি প্যারাডক্স। হয়তো ওরা অনেক আগে এসেছিল, হয়তো আজও আমাদের দেখছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। হয়তো সত্যি এলিয়েনদের অস্তিত্ব পাওয়া গেছে, আর হয়তো হতে পারে ভবিষ্যতে তারা আমাদের কাছে এসে দাঁড়াবে। এবার আমরা আলোচনা করব বিগিনিং অ্যান্ড এন্ড অফ দ্য ইউনিভার্সের ব্যাপারে। মহাবিশ্বের শুরু কিভাবে হলো? বিগ ব্যাং। কিন্তু তার আগে কি ছিল, আর শেষ কোথায় হবে? কেউ বলেন একদিনেই মহাবিশ্ব একটি বিগ ক্রাশে ভেঙে পড়বে, কেউ বলেন হিট ডেটে সব কিছু নিয়ে যাবে। হয়তো এর উত্তর আমরা কোনোদিনই পাবো না। তুমি কি আমাকে বলতে পারো বিগ ব্যাং থিওরির মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল? এটা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু মহাবিশ্ব সৃষ্টির আগে এখানে কি ছিল? এটা কি তোমাদের জানা আছে? জানলে অবশ্যই আমাকে কমেন্টে বলবে। এই রহস্যগুলো আমাদের শেখায় আমরা যতই জানি না কেন, মহাবিশ্ব সবসময় আমাদের চমকে দেয়। তুমি কোন রহস্যটাকে সবচেয়ে ভয়ঙ্কর বলে মনে করলে? কমেন্ট করে জানাও। আর মহাবিশ্বের আরও রহস্য জানতে চাইলে সাবস্ক্রাইব করবে।